আমাদের জীবনটা যদি এই ফুলের মতো সুন্দর হতো কত না ভালো হতো, তাই না বলো বন্ধুরা? এত দুঃখ, এত কষ্ট, এত দারিদ্রতা কিন্তু কারোর মধ্যে থাকতো না, সবাই মিলে মিশে বাগানের মধ্যে থাকতাম। তাই আমি সবসময় বলি আসছে জনম যেন আমি ফুল হতে পারি। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমিও খুব ভালো আছি। পূজাস ডেইলি ব্লগে তোমাদের আরও একবার অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আমার মেয়ে আজকে ইন্ট্রোটা দিল। তো এই যে চা করবো, মেয়েটা আজকে চা খাবে বলছে, আর আমি এখানে জল গরম করেছি। তো ইদানিং আমি শুধুমাত্র জল গরম খাচ্ছি, লেবু খাচ্ছি না, বুঝলে তো? প্রতিদিনই খাই, তোমাদেরকে দেখানো হয় না, সকালে তাড়াহুড়ো থাকে। শুধুমাত্র জল গরম খাই, কারণ যে সেই গ্যাস হয়েছিল, প্রচণ্ড বুকের যন্ত্রণা হচ্ছিল না, তো তারপর থেকে লেবু জলটা খাওয়া ছেড়ে দিয়েছি পুরোপুরি। শুধু গরম জল খাই, দুবেলাই খাই, সকালে খাই, বিকেলেও খাই। আর এখন করে বিকালবেলা হাঁটাহাঁটি করি, প্রতিদিন 1 ঘন্টা করে হাঁটি। তোমাদেরকে দেখানো হয় না, তোমরা হয়তো অনেকে ভাবছো যে দিদিভাই আগে মর্নিং ওয়াক যেত, এখন আর কই যাচ্ছি না, রুটিন চেঞ্জ করেছে, কিছু বলছে না। তো এখন বিকেলে করে প্রতিদিন 4:30 থেকে 5:30 পর্যন্ত হাঁটার চেষ্টা করছি। প্রতিদিন বিয়ে বাড়ি যাবার পর থেকে এই 4-5 দিন হলো আবার শুরু করেছি বিকেলে করে, কারণ সকালে করে আর হাজবেন্ড উঠতেও চাই না, আর আমারও ভালো লাগে না, ঘুম এসে যায়, মানে তার কারণে আর উঠি না। তো এই কারণে এখন থেকে হাঁটতে যাই, আগে তো হাঁটতে ভুল আমাদের হাঁটতে যাবো বলে হচ্ছে ওই ফুল আনতে যেত। আগে হাঁটতে যেতাম না, গাছে গাছে ফুল থাকতো, তুলে আনতাম, ওই জন্য বলছে আমার মেয়ে কথা, ফুল আনতে যেত। তো আজকে ওর চা খেতে ইচ্ছা করেছে। আমরা কিন্তু চাতে একদম হালকা করে চিনি খাই, বেশি চিনি খাই না, মিষ্টি। ওর বাপি আগে খুব মানে ইয়ে করতো, কিন্তু এখন খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে, বাপিও একদম হালকা মিষ্টি খায়। ওই ভাগনি কি জান না, আরেকবার ভালো করে কুলকুচিটা করে নাও। না জল লেগে যাবে। দাঁড়াও, এই চা খাবে, গরম চা। বেশ এই 2-1 দিন হচ্ছে না, বেশ ঠান্ডা ঠান্ডা, আবার সূর্য উঠেছিল, আবার সে ডুবে যাচ্ছে মেঘের মধ্যে। ঠিক আছে ঠিক আছে, আমার তো এই যে গরম জলটা খেয়ে নিই। আগের দিনের ভিডিও এখন এডিট করিনি, এখন করে একটু দুপুরের দিকে ভিডিও দিচ্ছি, কারণ কি বলতো, মানে চেঞ্জেস করে করে দেখছি কেমন কি ভিউজ আসে, মানে কখন কোন টাইমটা দিলে ভিউজটা আসছে। মা একটা সন্ধ্যাবেলা নতুন করেছি। নতুন করে কি করবো? কি হোয়াটসঅ্যাপ? কেন? ওই না তো। ও আমি একটা মানে মিনি ব্লগের মানে চ্যানেল খুলবো, যে শর্টসের আর কি, তো সেটাই বলছে। আমার বোন বলে কি শর্টসের চ্যানেলগুলো কি করবি তুই, এতেই শর্টস দিবি। তো যাই হোক, চলো আগে চাটা খেয়ে নি, অনেক বড় ভিডিও হয়ে গেল এটা। প্রতিদিন কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করার কপাল আমার হয় না, বুঝলে তো, একমাত্র বর্ষাকাল ছাড়া। বর্ষাকালে যখন বৃষ্টি হয় তখন কি করব, তখন ব্রাশ করে কিছু আগে খেয়ে নিই, তারপরে কিন্তু ঘাটের কাজে যাই। তো এছাড়া যে সকালবেলা উঠে ব্রাশ করব,
এই রকম কপাল আমার হয় না। কারণ কি বলো তো, মেয়েটা যায় টিউশানে, ওকে রেডি করিয়ে দিতে হবে আমার, তারপরে ও খাবে, ওর বাপি খাবে, সেগুলো আমাকে রেডি করতে হবে। তো তারপরে কিন্তু আমি ব্রাশ করি, নিজের জন্যে খাই। তো বেশিরভাগ দিন তোমরা দেখতেই পাও আমি আমার হাজব্যান্ড একসঙ্গেই চা খাই। কি বলো তো, আমার হাজব্যান্ড সবসময় বলে কি খেয়ে দিয়ে কাজ করো, না খেয়ে কাজ করো না। যে কারণেই কিন্তু আমার হাজব্যান্ড আর আমি একসাথে চা খাই। ও বলে কি আমি চলে গেলে তুমি আর খাবে না, যে কারণে আমরা একসঙ্গেই সবসময় খাই। মানে ও সবসময় আমাকে নিয়ে খাওয়ার চেষ্টা করে, বলে কি তুমি আর খাবে না, একেবারে টিফিন করবে, শরীর খারাপ হয়ে যাবে। তো এইরকমই বলে। তো যাই হোক, ওর কথা শুনে কিন্তু আমি তাড়াতাড়ি খেয়েই নিই। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ এদিকে চা বসিয়ে দিয়ে আমি কিন্তু ব্রাশ করতে এসেছিলাম। তো তারপরে মেয়েটাও আজকে চা খাবে চা খাবে করছিল। প্রতিদিন হরলিক্স খেতে ওরও ভালো লাগে না, তাই না বলো? আমি মাঝে মধ্যে কিন্তু ওকে বলিও না, মানে বকি না আর কি বলতে পারো, যে হরলিক্স তো আমার খেতেই হবে। ও যদি এবেলা হরলিক্স খায়, আমি কিন্তু বিকেলবেলা তখন একটু মুড়ি কিংবা একটু ছাতু কিংবা একটু জল এগুলো দেবার চেষ্টা করি। ও সকালবেলা আজকে বায়না করছিল, মাম্মা আমি আজকে হরলিক্স খাবো না, আমার ভালো লাগছে না। যে কারণে আমি ওকে আর জড়াজড়ি করিনি, বললাম কি ঠিক আছে থাক। আর ও যখন চা খায় একদম হালকা সামান্য চা দিয়ে আর একটু ঘন করে আমুল দুধ দিয়ে কিন্তু ওকে করে দিই। মানে ওর জন্য একটু আলাদা করে আবার আমুল দুধ দিয়ে দিই, দিলে না ও খেয়ে নেয়। মানে বাচ্চা মানুষ তো অতটা বোঝে না যে চায়ের লিকার কেমনটা হয়। তো এই কারণে ওকে এরকম দিই, কারণ ছোটদের অত চা খাওয়াটা তো ভালো নয়। তো এই যে মেয়েটা যাচ্ছে টিউশনে, ওর কোনো দিনই ছুটি নেই। কালকেও পড়তে গিয়েছে, স্যাটারডেতেও গিয়েছে, আবার আজকেও গিয়েছে। ওর বিবি বিয়ে বাড়িতে ছুটি দিয়েছিল, তো সেইগুলোই এখন পড়াচ্ছে। তুমি বাইকে করে পড়তে যাচ্ছ, তখন আমরা হেঁটে হেঁটে পড়তে। তুই খেয়েছিস, মুখে লেগে আছে মোচ। পিসা মাথা গেলেই লাগাবে, যাও না। হ্যাঁ ঠিক আছে। ওই যে মেয়েটা টিউশনে পাঠিয়ে দিলাম ওকে, ও টিউশনে চলে গেল, মানে আমার কাজ হালকা হয়ে গেল। ওকে খাইয়ে পাঠিয়ে দিলাম। এবারে ধীরে সিস্তে কাজ সারবো, কাজ সেরে আর করবো, রান্না বসাবো। আজকে মেয়ের স্কুলও ছুটি রয়েছে, তো কোনো চাপ নেই। এদিকে কিন্তু আমি বসিয়েও দিয়েছি রান্না। তো এখানে না আমি ভয়েস দিয়েছিলাম জানো, কিন্তু মানে ভয়েস আমি আবার হচ্ছে কি ভয়েস ওভার দিতে হচ্ছে আমাকে। কারণ কি, কোথা থেকে দেখছি গান বাজছে, মানে পুরো গানের সাউন্ড শোনা যাচ্ছে, না জানি কোথা থেকে কোথায় হচ্ছিল তা কি জানি। যাই হোক আমি অত খেয়াল করিনি। তারপরে এই যে আজকে যেহেতু মেয়ের স্কুল ছুটি রয়েছে, তো অনেকটা বেলা করে রান্না বসিয়েছি, তখন প্রায় বাজে 11টা। আজকে একদম সিম্পল রান্না করব, ডাল করব, আলু ভাত দিয়ে দেবো, আর হচ্ছে ডিম ভেজে নেব। যে কারণে গরম গরম ডাল ভাত খেতেই ভালো লাগে, তাই না? ঠান্ডা হয়ে গেলে কিন্তু একেবারে ভালো লাগে না। তো যেই কারণে একটু মানে বেলা করে বসিয়েছি। দেখো আমি বক বক করেই যাচ্ছি, তাই না? কারণ কি বলো তো, ভেবেছিলাম কি বলে দেবো একেবারে, কিন্তু আর ওই যে গান বাজছে, কপিরাইট এসে যাবে, আমি আর দিলাম না। তো এদিকে কিন্তু আমি কি করছি বলো তো, ডাল সিদ্ধ দিয়েছি, ডাল সিদ্ধ আর ডাঁটা দিয়ে ডাল করবো। তো তোমরা এই যে দেখো, এইখানে কিন্তু ডাল আর ডাঁটাটা বেশ সুন্দর করে আমি সিদ্ধ করে নিয়েছি, বুঝলে তো? তো ডালটা একটু মানে সিদ্ধ সিদ্ধ হয়ে আসবে, তারপরে এই যে সজনে ডাঁটাগুলো তোমাকে দিয়ে দিতে হবে। এই দেখো সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছ? তো তারপরে কিন্তু এতে যেমন তুমি হলুদ গুঁড়ো দাও, ঠিক তেমন হলুদ গুঁড়ো দেবে। এই যে পরিমাণ মতো সামান্য এই যে হলুদ গুঁড়ো দেব, এই যে অল্প সামান্য দিলাম, দিয়ে এটাকে একটু নাড়িয়ে নেব। আর একটু ডাল দিলে ভালো হতো, কারণ ডালটা না কম হয়ে গেছে, দেখো। আর একটু ডাল হলে ভালো হতো। এবারে এই যে এবারে এতে জল দেব, দেখো এই যে জল দিয়ে দিলাম, পরিমাণ মতো জল দেবে, ঠিক আছে?
একটু ফুটবে, কমবে, তো আর একটু জল দেব। এই দিয়ে দিলাম জল, একটু ফুটুক, ফুটলে কিন্তু তারপরে আমি সাঁতাল দেব। তো কীভাবে সাঁতাল দিই সেটাও দেখাবো তোমাদের। তো এই দেখো ডাল কিন্তু ফুটে যেতে আমি এই যে ডালটা নামিয়ে নিয়েছি, আর এইখানে দেখো জিরে বেটে নিয়েছি। এই যে এই ডালে আগেই বললাম জিরের বাটনা দিতে হয়, তো জিরে বেটেছি। এই দেখো এই যে জিরে বেটেছি, আমার অল্প ডাল বলে অল্প জিরে দিয়েছি। তারপরে কিন্তু এই দেখো শুকনো লঙ্কার ফোড়ন দেব। এই যে একটা শুকনো লঙ্কার ফোড়ন দেব, ঠিক আছে। এই দেখো এই দিয়ে দিলাম ফোড়ন। তো আমার যেহেতু ছোটো মেয়ে, তো ভেঙে মানে দিলাম না, ঠিক আছে। তারা চিমনিটা আগে চালাই। তোমরা খেয়ে দেখবে, এই ডালটা কিন্তু খুব ভালো খেতে, আমার হাজব্যান্ড ভীষণ ভালোবাসে। তো চিমনি চালালে না কিছুই শোনা যায় না, কেন বলো তো? চিমনির একটা মানে মোটর চলে ভিতরে, আওয়াজ হয়। যাদের বাড়িতে চিমনি চলে তারা তো জানোই। তো যাই হোক, আমি কিন্তু এই ডালটা প্রথম খাচ্ছি। আমি বিয়ের আগে কোনো দিন খাইনি, বিয়ের পরে আমার শাশুড়ি মাকে প্রথম করতে দেখেছিলাম। তো আমার শাশুড়ি মায়ের থেকেই শেখা এটা বলতে পারো। আর আমার হাজব্যান্ড ভীষণ ভালো খায়। তো এতে কিন্তু যেমন মাছে ঝোল ফোড়ন দাও, ঠিক তেমনই দেবে। হালকা একটু সরিষার তেল দিয়ে তার মধ্যে দিয়েছি শুকনো লঙ্কা, পাতাটা দিতে না মনে ছিল না, তোমরা কিন্তু তেজপাতাও দেবে একটা, ঠিক আছে। তো দিয়ে একটু মানে গরম মশলাটা ফুটে উঠলে তার মধ্যে দেখো ওই যে জিরে ছিল, তো সেই বাটনাটা কিন্তু আমি দেব। আমি অল্প করে জিরে বেটেছি, খুব বেশি জিরে দেওয়ার দরকার নেই। আমার যেহেতু অল্প ডাল ছিল বলে অল্পই জিরেটা বেটেছি। যাদের ডালের পরিমাণটা একটু বেশি তারা কিন্তু একটু বেশি করে দিও, তাহলে কিন্তু টেস্টটা খুব সুন্দর হবে, ঠিক আছে। তো এই যে দেখো প্রথমে জিরেটা বেশ সুন্দর করে আমি লাল লাল করে ভেজে দেব। তবে কি বলো তো, জিরেটা দিলেই কিন্তু তোমার ভালো করে মানে ভালোভাবে ফুটবে, একটু একটু মানে দূরে থেকে মানে নাড়াচাড়া করবে, একটু ফুটবে আর কি। তো তারপরে এই যে আমি ডালটা দিয়ে দেব। তো মুসুরির ডাল দেখবে একটু মানে রাখার পরে দেখবে নিচে কেমন একটা বসে যায়, তাই না বলো? যে কারণে খুন্তি দিয়ে আমি একটু নাড়িয়ে নিলাম, নিয়ে আর এই যে ডালটা দিয়ে দেবো। এই যে দেখো ডালটা পুরো দিয়ে দিলাম। আর আমার না ডালের থেকে ডাঁটা বেশি হয়ে গেছে। আগের দিনকে না ডাল সিদ্ধ ছিল জানো, আর এক্সট্রা করে কোনো ডাল দিইনি, ওতে একটু জল দিয়ে পাতলা করে নিয়েছিলাম। তো এবারে কিন্তু এই যে ফুটতে দেব, এর মধ্যে একে একে আমি দিয়ে দেব তোমার লবণ, চিনি, ব্যাস এটুকুনি দেব। এই যে স্বাদ মতো দিয়ে দেব লবণ, আর দিয়ে দেব অল্প একটু চিনি। কারণ কি বলো তো, টেস্টটা দ্বিগুণ বাড়িয়ে দেবে। কারণ একটু মিষ্টি মিষ্টি হবে, যারা মিষ্টি খেতে একেবারে পছন্দ করো না তারা কিন্তু চিনিটা স্কিপ করে যেতে পারো। তো এইটা দিয়ে কিন্তু বেশ ভালো করে তোমাকে ফুটিয়ে নিতে হবে। যেহেতু ডাঁটা দেওয়া আছে, ডাঁটার একটা সেন্ট হবে। তো একবার ট্রাই করে দেখো, আশা করছি অনেক ভালো লাগবে। তো এদিকে কিন্তু আমি স্নান করে চলে এসেছি। তো আজকে একদম সিম্পল মেনু ছিল, তোমাদেরকে বললাম। আর এই যে একটু স্কিন কেয়ার করছি সারাদিনের মধ্যে একবারই বন্ধুরা, ঠিক আছে। তোমরা ভেবো না যে দিদিভাই অনেক স্কিন কেয়ার করে, একেবারে না। এই যে একবার, মানে কি বলতো, অত টাইম বা অত ধৈর্য, মেন কথা হচ্ছে অত ধৈর্য আমার নেই একেবারে। তো যাই হোক, ওই যে দেখতে পেলে একটা টোনার, আর এই যে অ্যালোভেরা জেল, মানে সব থেকে আমার বেস্ট 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 ক্রিম বলতে পারো, মানে অ্যালোভেরা জেল। আমি মানে এটা এত ভালো আমার একটা প্রোডাক্ট, মানে পতঞ্জলির যে অ্যালোভেরা জেল, মানে কম টাকায় বলে না কিস্তিমাত, এটা হচ্ছে ঠিক তেমন একটা প্রোডাক্ট।
আমি এটা ছাড়া একেবারেই অচল বলতে পারো। তো একদম বড় বড় ফাইল কিনে আনি, তো কিছু মাখি আর না মাখি। এই অ্যালোভেরা জেলটা আমি সব সময় কিন্তু মাখি, মানে প্রাইমারের মতো একটা কাজ করে জানো তো। তোমাদের যদি না কারোর প্রাইমার থাকে তো এটাও ব্যবহার করতে পারো, ভীষণ ভালো। মানে যে কোনো কোনো রকম পিম্পলস যদি হয় না, তো এই অ্যালোভেরা জেলটা মাখলে এত সুন্দর, মানে পরের দিন সকালবেলা উঠেই দেখবো একদম মানে প্লেন হয়ে গেছে মুখটা, একদম কি বলবো সফট হয়ে যায় মুখটা। আমার তো ভীষণ ভীষণ ভালো লাগে এই অ্যালোভেরা জেলটা মাখতে। তো যেই কারণে তোমাদেরকেও বললাম তোমরা অ্যাপ্লাই করে দেখতে পারো। তারপরে এই যে ঠোঁটে দিয়ে দিলাম ভেজলিন, ব্যাস এটুকানি আমার স্কিন কেয়ার। তো সারা দিনের মতো। আর এই যে এখানে তো আমি ব্লু হেভেনের লিকুইড সিঁদুরটা ব্যবহার করি, এখানে দেখতে পাইনি। তো যাই হোক, এখানে ওই যে 10 টাকা করে যে সিঙ্গারগুলো হয় তো সেটাই দিয়ে দিলাম। সত্যি কথা বলতে কি বলো তো, আমি দেখেছিলাম না মানে স্নান করে উঠে নাকি সিঁদুর পড়তে নেই, হরিনামে শুনেছি, কিন্তু মানে আমার একটা কেমন লাগে নিজেরই, স্নান করে ওঠার পরে শীতেটা কেমন ফাঁকা ফাঁকা হয়ে যায়। তো আমি সত্যি কথা আমি সিঁদুর না দিয়ে থাকতে পারি না, অন্তত একটুখানি হলেও সিঙ্গার দিই। আমার যেন কেমন লাগে, না জানি কি মনের মধ্যে একটা হয়। তো যাই হোক বন্ধুরা, আজকে আর কোনো রকম ভিডিও অ্যাড করব না, আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার ভিডিওটা সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।